সমতল ভূমি থেকেই যদি 3000 ফিট নিচে থাকে এবং সেটাকে 3000 ফিট নিচে নিয়ে গিয়ে এটাকে আবার টার্ন করে এটাকে টানেল করে আবার পাহাড়ের নিচে নিয়ে গেছে, তাইলে সমতল ভূমির 3000 আর পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত কয় হাজারকে আপনার ফিট আছে দেখেন। সেটাতে তো বাংকার ব্লাস্টার দিয়ে কিচ্ছু করতে পারবে না। তখনই ইউএস মিলিটারি তারা সেটব্যাক করেছে যে না আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। তখনই টার্ন কিন্তু ভয়াবহ একটা কথা বলে ফেলেছে যে তাহলে আমরা নিউক্লিয়ার থ্রেটের দিকে যাব। সবচেয়ে বড় জিনিস যেটা, ইসরায়েল তার ক্রেডিবিলিটি হারিয়েছে। আর এখন আমেরিকা যেটা করছে এটা হলো বাতুলতা, এটা পাগলামি করছে। আর আমেরিকার যে প্রেসিডেন্ট সাহেব এখন, যারা আন্ডার এখন আমেরিকা চলে, তার কোনো কথার ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই। এই লোকটা this person Donald Trump does not have minimum credibility in his statement and comment. ওই 1945 সনের বিশ্ব আর 2025 সালের বিশ্ব এক না। ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। আমেরিকাকে এত মূল্য দিতে হবে যে মূল্যের ফলে আমেরিকার অর্থনীতি চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে। প্রথমেই বলেন ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের অ্যাডভাইজার, তার নাম হলো ওয়ারেন, উনি সরাসরি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন যে আমরা অত্যন্ত এই ভদ্রলোকের নেতৃত্বে আমেরিকা স্মরণকালের সবচাইতে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কারণ উনি একদিনে 4টা ডিসিশন চেঞ্জ করে, তাই না? উনি কিন্তু নিউক্লিয়ার থ্রেট করেছেন ইরানকে। যখন মিলিটারি মানে আপনার যে স্টলওয়ার্ড মিলিটারি অফিসার ইউনাইটেড মানে আমেরিকার যারা ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট হিসেবে পরিচিত, তারা একটা কনক্লুশন ড্র করেছে যে বাংকার ক্লাস্টার্ড বম দিয়ে, বাংকার যে ক্লাস্টার্ড বম যেটা আছে সেটা দিয়ে ইরানের যে 3000 ফিট নিচে, বিশেষ করে নাটানজে যে নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট রয়েছে, সেটা ধ্বংস করা সম্ভব হবে না, কখনোই হবে না। তখন ইউএস মিলিটারি পিছিয়েছে। পেছানোর পরে সাথে সাথে যখন দেখলো যে বাংকার ব্লাস্টার বা ক্লাস্টার যাই বলেন, যে বোমা যেটা B2 বিমান বহন করে এবং সম্ভবত 30 এটা হলো 30,000 কি ওজনটা হলো 30,000 এই যেন বলে পাউন্ড 30,000 পাউন্ড। তো সেটা যেন তেন বিমান বহন করতে পারে না, এটা B2 বিমান। সেটা ইসরায়েলের নাই, আমেরিকার আছে। আমেরিকাতে নাই, 20-22টা আছে আমেরিকার। খুব হিউজ এক্সপেন্সিভ এয়ারক্রাফট এটা, এটা সব দেশ এটা অ্যাফোর্ড করতে পারে না। তো যখন দেখলো যে ইউএস মিলিটারি একমত হলো ব্লাস্টার দিয়ে আমরা পারবো না, এটা কোনোভাবেই মানে ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টকে আমরা নষ্ট করতে পারবো না এত নিচে। আরেকটা জিনিস আপনাকে বলি কেন পারবে না, আপনি সমতল ভূমি থেকে নিচের দিকে গেলে সোজা 3000 ফিট নিচে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরে আমরা শুনলাম এবং বিভিন্ন যারা এই বিষয়ে বিশারদ তাদের কাছ থেকেও জানলাম যে ইরান একটা সাংঘাতিক স্ট্রং স্ট্র্যাটেজি ফলো করেছে তাদের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টটাকে সংরক্ষিত রাখার জন্য। তারা সমতল ভূমি ঘুরে এটাকে টার্ন করে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছে, একদম পাহাড়ের নিচে হলো এটার এস্টাবলিশমেন্ট। তারপরে আপনি খেয়াল করবেন, এটা সাধারণ অঙ্ক, সমতল ভূমি থেকেই যদি 3000 ফিট নিচে থাকে এবং সেটাকে 3000 ফিট নিচে নিয়ে গিয়ে এটাকে আবার টার্ন করে এটাকে টানেল করে আবার পাহাড়ের নিচে নিয়ে গেছে, তাইলে সমতল ভূমির 3000 আর পাহাড়ের উপর থেকে নিচ পর্যন্ত কয় হাজারকে আপনার ফিট আছে দেখেন। সেটাতে তো বাংকার ব্লাস্টার দিয়ে কিচ্ছু করতে পারবে না। তখনই ইউএস মিলিটারি তারা সেটব্যাক করেছে যে না আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। তখনই টার্ন কিন্তু ভয়াবহ একটা কথা বলে ফেলেছে যে তাহলে আমরা নিউক্লিয়ার থ্রেটের দিকে যাব, অর্থাৎ নিউক্লিয়ার আমরা করে ফেলবো, কি বলবে, নিউক্লিয়ার এক্সপ্লোশন ড্রপ করব। তো নিউক্লিয়ার ড্রপ করলে যে জিনিসটা হবে আপনি তো বুঝতেই পারেন, নিউক্লিয়ার ড্রপ করলে ইরান কি বসে থাকবে? ইরানের কিন্তু এটা মাথায় আছে যে কোনোভাবে যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আণবিক বোমা নিক্ষেপ করার বিন্দুমাত্র কোন রকম পসিবিলিটি ইরান দেখে, তাহলে ইরান আগে এটাকে যাবে। আমি এই কথা আবারও বলি, ইরানের কাছে এই পাখির ডিম না থাকলে ইরান কখনই ইসরায়েলের উপরে এই ধরনের লাইফ এন্ড ডেথ সিচুয়েশন নিয়ে হামলা করতে পারে, ইট ইজ ফ্যাক্ট। এবং সবচেয়ে বড় কথা, ইরান আঘাত তো করছে, ইরান আরেকটি জায়গায় আঘাত করেছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে দুষ্ট লোক
সেটা হলো নেতানিয়াহু তার পলিটিক্যাল লাইফ একদম ডুম করে দিয়েছে। আমি একটা ভিডিওতে দেখলাম, সে মানে নেতানিয়াহু একজন রিপোর্টারকে দেখাচ্ছে যে ইরানিরা ইসরায়েলের একটা হেলথ কেয়ার সেন্টার অর্থাৎ একটা হসপিটালে অ্যাটাক করেছে, এখানে শিশু মারা গেছে। একজন মহিলা পাশ থেকে কমেন্ট দিচ্ছে ভিডিওতে এবং ইংরেজিতে একটা অসুন্দর শব্দ ব্যবহার করেছে, এটা আমি ব্যবহার করতে পারবো না এখানে। তাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা একেবারেই হরহামেশাই ব্যবহৃত হয়, তবু আমি করব না, আমরা তো ওয়েস্টার্ন ভ্যালুজে চলি না। তো সে বারবারই বলতেছিল যে ফিলিস্তিনে তুমি হাজার হাজার শিশু মেরেছো, 30,000 শিশু মেরেছো, ইনক্লুডিং লোক মেরেছো 65,000, এবং সেইখানে 65,000 ফিলিস্তিনি মারার ফলে সেখানে 35,000 শিশু একদম এতিম হয়ে গেছে। তো তুমি আবার দেখাচ্ছ তোমার দেশের হেলথ কেয়ার সেন্টার বা তোমার দেশের হসপিটালের উপরে আক্রমণ করেছে ইরান, ইরানের রাইট আছে আক্রমণ করার, তুমি আগে এটা সূচনা করেছো। সুতরাং সবচেয়ে বড় জিনিস যেটা, ইসরায়েল তার ক্রেডিবিলিটি হারিয়েছে। আর এখন আমেরিকা যেটা করছে এটা হলো বাতুলতা, এটা পাগলামি করছে। আর আমেরিকার যে প্রেসিডেন্ট সাহেব এখন, যারা আন্ডার এখন আমেরিকা চলে, তার কোনো কথার ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই। এই লোকটা this person Donald Trump does not have minimum credibility in his statement and comment. সুতরাং এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। আরেকটা জিনিস, ব্রিটেন আসবে না, ব্রিটেন ক্লিয়ার করেছে। ব্রিটেনের যে অ্যাটর্নি জেনারেল, মানে প্রিভি কাউন্সিলর অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ক্লিয়ার করেছে যে ইরানের উপর ইসরায়েলি আঘাত হলো অত্যন্ত ইলেজিটিমেট, আনলফুল। সুতরাং ইরান যে রিটালিয়েটিং অ্যাটাক করছে, ইরান আক্রমণ করে নাই, ইরান পাল্টা জবাব দিয়েছে। এরপরে ব্রিটেনে আমরা যারা আছি কখনই আমরা ইসরায়েলকে কোনোভাবেই সহযোগিতা করব না, সাথে সাথে আমেরিকাও করব না, আমেরিকাকেও সহযোগিতা করব না। যদি আমেরিকা ইরানের উপর আক্রমণ চালায়, তাইলে ওইখানে ব্রিটেন কিন্তু আইনের দেশ। আপনি এখানে আছেন, আপনার চেয়ে আমি বেশি জানি না, বরং আপনি এই বিষয়টা জানেন। এক কথা মুখে এক কথা, বা অন্তরে এরকম ট্রাম্পের মতন আর কি, তারা যেটা বলবে আইনের ব্যাপারে বলে না। এখানে অ্যাটর্নি জেনারেল সেটা বলেছেন, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, তাইলে আরেকটা বলি, সেক্স নামে জিফ্রে সেক্স উচ্চারণ, ওনার নামটা সেক্স অর সেক্স, এই উচ্চারণ জেফ্রে, উনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি কিছুক্ষণ আগে ওয়ার্ন করেছেন আমেরিকাকে যে ডোন্ট ডু দ্যাট। প্রেসিডেন্ট ট্রাম্প যেটা উচ্চারণ করেছে, এটা আমি উচ্চারণও করতে চাই না। নিউক্লিয়ার থ্রেট, এটা আমি উচ্চারণও করতে চাই না। এর ভয়াবহতা এবং গ্রিভিয়েন্স কতটুকু প্রেসিডেন্ট ট্রাম্প যদি এটা বুঝতেন, তাহলে এই শব্দটা উনি উচ্চারণ করতে পারতেন না। এবং আমি যেটা একটা কথা পরিষ্কারভাবে হাসিনা আপা বলি, যদি আমেরিকা এই ভুলটা করে, তাহলে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে ভয়াবহতা ফেস করেছিল এবং জাপানকে সেই নিউক্লিয়ার বম হিরোশিমা এবং নাগাসাকিতে ড্রপ করে জাপানকে থামিয়েছিল, আমেরিকা যদি এটা রিপিট করে, ওই 1945 সনের বিশ্ব আর 2025 সালের বিশ্ব এক না। ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। আমেরিকাকে এত মূল্য দিতে হবে যে মূল্যের ফলে আমেরিকার অর্থনীতি চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে। আপনি তো জানেন যে নিউক্লিয়ার ওয়ারে গেলে হরমুজ প্রণালী চিরদিনের জন্য কবে যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এবং কবে যে হরমুজ প্রণালী আবার ওইখান দিয়ে জাহাজ চলবে, তেলের জাহাজ যাবে বেরেল বেরেল তেল নিয়ে, এটা আপনি অনুমান করতে পারবেন না। প্রতিদিন 7.8 মিলিয়ন ব্যারেলস তেল প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে যায়। অলরেডি ইরান এটা স্টপ করেছে, এবং আমেরিকা যদি নিউক্লিয়ার থ্রেট করে বা নিউক্লিয়ার ড্রপ করে, তাহলে পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ, এবং মধ্যপ্রাচ্যেও শেষ হয়ে যাবে, তেল শেষ হয়ে যাবে। ইউরোপ শিল্প বিপ্লব করেছিল আমাদের টাকা দিয়া, ব্রিটেন বড় বড়, আপনি যেই দেশে থাকেন, এই যে লন্ডন, গ্লাসগো, যত সব ম্যানচেস্টার, বড় বড় শহর তৈরি করেছে এই ভারতবর্ষকে 190 বছর শোষণ করে। আর আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন নতুন প্যাকম মেলেছে, তারা এই মধ্যপ্রাচ্যের তেল দিয়ে সব শেষ হয়ে যাবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সুমতি হোক। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে এই অর্ধ হিটলারের যেন সুমতি হয়, একটা অর্ধ হিটলার ডোনাল্ড ট্রাম্প, তার যেন সুমতি হয়, কোনোভাবেই যেন চিন্তা না করে
যে ইরান নামক 5,000 বছর ঐতিহ্যবাহী, 5,000 বছরের ইতিহাস এবং সংস্কৃতির ঐতিহ্যবাহী অন্যতম একটি জাতিকে ধ্বংস করে নিউক্লিয়ার দিয়ে ধ্বংস করবে, কোনাক্ষরেও যেন তার মাথায় চিন্তা না করে। একবার উচ্চারণ করেই পাপ করেছেন উনি, সেকেন্ড টাইম যেন উচ্চারণ না করেন। ধন্যবাদ।